শরীয়তপুরে মৌসুমের শুরুতে তীব্র খরায় পাট চাষ ব্যাহত হয়। তবে কয়েকদিনের টানা বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এসেছে কৃষকদের কাছে। দর্শক এই বিষয়ে আরও খবর জানিয়েছেন সহকর্মী বিধান মজুমদার অনি। পাট চাষিদের জন্য মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছিল খরা। এই খরার কারণে সঠিকভাবে পাট চাষ করতে পারেনি স্থানীয় কৃষকরা। তবে সেই খরা কাটিয়ে দীর্ঘদিনের বৃষ্টিতে কিছুটা হলে পাটের আবাদ বেড়েছে, এমনটি বলছেন কৃষকরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শরীয়তপুর সদর উপজেলার চরসনমুখী এলাকায়। যদি একটু দেখানোর চেষ্টা করি এবার যে পাটের ফলন সেটি কিন্তু সেভাবে হতে পারেনি। আমরা কথা বলেছি স্থানীয় কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি বছরে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 29,060 হেক্টর জমিতে, আর আবাদ হয়েছে 15,110 হেক্টর জমিতে। অর্থাৎ আবাদের যে পরিমাণ সেটি কিন্তু তারা সঠিকভাবে করতে পারেনি বা লক্ষ্যমাত্রা পূর্ণ হয়নি। আমরা কথা বলেছি স্থানীয় কৃষকদের সাথে। কৃষকরা যেমনটি বলছিলেন, চলতি মৌসুমে শুরুতেই প্রচণ্ড খরার কারণে কৃষকরা বিকল্প উপায়ে সেচ দিয়ে তারা পাট চাষ করছে। এছাড়াও অনেক কৃষক কিন্তু পাট চাষ করতে পারেনি। এরপরেও যেহেতু খরা ছিল সেক্ষেত্রে পাটের যে ফলন এবং আবাদ সেটি কিন্তু সঠিকভাবে তারা করতে পারেনি। তবে কয়েকদিনে টানা বৃষ্টিতে পাটের এখন কিছুটা হলে পাট বাড়ন্ত। তো আমরা কথা বলেছি কৃষকদের সাথে। কৃষকরা যেমনটি বলছেন, যদি এবার যেহেতু খরচটা বেশি হয়েছে সেক্ষেত্রে যদি কৃষকরা ন্যায্য মূল্য পায় বা পাটের ভালো দাম পায় তাহলে তারা কিছুটা হলেও পাট চাষে লাভবান হতে পারে। অন্যথায় তারা কিন্তু অনেকটাই লোকসানের মুখে পড়বে, এমনটাই তারা বলছেন। তো সব মিলে আমরা কথা বলেছি কৃষি সম্পদ বিভাগের সাথে। তারা যেমনটি বলছেন, এবার যেহেতু পাট আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, তবে এখন যেহেতু কিছুটা ফলন ভালো হয়েছে সেক্ষেত্রে কৃষকদের সকল ধরনের পরামর্শ এবং কথা তারা জানিয়েছে। যদি তারা সঠিক সময়ে এই পাটগুলো পরিচর্যা করতে পারবে এবং কি ভালোভাবে পাটগুলো তারা উঠাতে পারে তাহলে কিন্তু চড়া দামে তারা বিক্রি করতে পারবে। তো সব মিলিয়ে যদি পাটের আবাদ ভালো হয়, পাশাপাশি যদি দাম ভালো পায় সেক্ষেত্রে কৃষকরা ভালো মূল্য পাবেন, এমনটাই তারা বলছেন। তো সেক্ষেত্রে সঠিক দামের যে নিশ্চয়তা সেটি নিশ্চিত করার জন্য কিন্তু কৃষকরা দাবি জানিয়েছেন। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ।